नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। क्या नाम है आपका? আমার নাম আমার নাম অসীম বাউল। कहाँ से आप? আমার বাড়ি অনেক দূর, নদিয়া। काम क्या करते हैं आप? কি কাজ আর করব ম্যাডাম? স্যার, কাজ করতাম, সবই করতাম। যাই হোক স্যার, ম্যাডাম জি, অনেক কষ্ট করে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। একটি কারণ আছে, একটি গান করার জন্য। একটি গান করব, অনেক দিনের ইচ্ছা। এই ইন্ডিয়ান মঞ্চে যাব, কিছু কথা বলবো। কারণ আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। সবার সামনে, আপনাদের বড় বড় জজদের সামনে আমি কথা বলছি। একটি গান গাইব, দু একটা কথা বলি, তারপরে গানটা গাইছি। স্যার, ম্যাডাম জি, আমি ছোটোবেলা, অনেক ছোটোবেলা বলতে ভুল কথা, আমার যখন বয়স 10 বছর, 10 বছর সময় একটা মেয়ের সঙ্গে খুবই আমার রিলেশন ছিল, ভালোবাসতাম দুজন দুজনাকে। যেমন লায়লা মজনু প্রেম করেছিল, আচ্ছা। তেমন আমাদের প্রেম ছিল। একজন আর একজনকে না দেখে আমরা থাকতে পারতাম না। আমরা দিনে 4-5 বার দেখা করতাম, এখানে ওইখানে সেইখানে। লোকে খারাপ বলতো, তাও আমাদের পরোয়া হতো না, কারণ আমরা না দেখে থাকতে পারবো না। এর জন্য আমরা 3-4 বার করে দেখা করতাম। হঠাৎ করে বাড়ি থেকে চাপ দিল, মেয়েটার বিয়ের জন্য চাপ দিল। আমাকে বলল এই ঘটনা, যে আমি বললাম বাড়ির থেকে যখন বিয়ে না দেয় তাহলে চলো পালিয়ে যাই। যাই হোক, আমরা পালিয়ে গেলাম, পালিয়ে বিয়েও করলাম। বিয়ে করে আমরা খুবই সুখে সংসার করছি। আমাদের সংসার 1 বছর, 2 বছর, 5 বছর করতে করতে 10 বছর হয়ে গেছে সংসারের। আমার একটা ছেলেও আছে, ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে আমাদের। যাই হোক, দুজনের থেকে 3জন হলে টাকা পয়সা তো লাগে। আমি ওদের রেখে চলে গেলাম বাইরে। দেখলাম এখানে আর সংসার চলছে না, কাজবাজ নেই, কি করব? চলে গেলাম বাইরে। বাইরে যেয়ে যাই হোক, আমি মাসে মাসে টাকা পাঠাতাম। টুকটুক করে মা ছেলে দুজনা সবাই ভালো ছিল। টুকটুক করে সংসার আমার চলছিল, আমিও কাজ করছিলাম। দেখলাম এখানে কাজ করে, এখানে যদি 4-5 মাস কাজ করি, কাজ করে বাড়ি যেয়ে যে কোনো একটা কাজ করে বাকি জীবনটা বাড়িতেই কাটাবো, আর কোথাও যাব না। যাই হোক, সেটা আর হলো না। হঠাৎ একদিন শুনি বাচ্চা ছেলেটাকে থুয়ে আর একজনের হাত ধরে পালিয়েছে। দিনের ভালোবাসা, আর এদিকে 10 বছর। তাহলে আপনারা বোঝেন স্যার, ম্যাডাম জি, তাহলে কতটা মেয়েরা খারাপ হতে পারে। सही बात है। 10 বছর ভালোবাসা করতাম, 10 সেকেন্ডে ভুলে গেল আমাকে। যাই হোক, সে যা করেছে করেছে। আমার বাড়িতে যা ছিল টাকা পয়সা, যাই হোক যা কাজ করে গুছিয়েছিলাম সব নিয়ে গেছে, পুরো কাঙাল করে দিয়েছে আমাকে। আমার আর কিছুই নেই। যাই হোক, এরপরে আমি আর মেয়েদের বিশ্বাস করিনি, আর বিয়েও করিনি, আর কোনোদিন করবও না। এখন আমি একটি বাউল শিল্পী, আমাকে সবাই অসীম বাউল বলে চিনে। এখানে এখানে গান করে বেড়াই, 2-1 পয়সা যা ইনকাম হয় সেটা আমার ছেলেটা আছে, ছোট্ট ছেলেটা, এই ছেলেটাকে আমি মানুষ করছি। স্যার, ম্যাডাম জি, মানুষ কতটা স্বার্থপর হয় সেটা আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই। आप यहाँ क्या करने? কারণ আমি যেই গানটা গাইবো এই আসরে, কারণ আমার মনের মানুষের জন্য এই গানটা গাইবো। মানুষ কতটা স্বার্থপর হয়। যদি আমার গানটা ভালো লাগে, সাথে থাকবেন। নমস্কার। तो आप सुर लेके आप शुरू करो। এই মায়া জালে
ব্যথা শুধু পেলাম সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছে হেরে গেলাম আমি। নিজের কাছে হেরে গেলাম। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে একরাশ ব্যথা শুধু পেলাম সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছেই হেরে গেলাম আমি। নিজের কাছেই হেরে গেলাম। পরিবার পরিজন মিছি মিছি কতজন এ জীবনে জড়িয়ে গেল। আমি কার কে আমার খোঁজ নিতে গিয়ে মন দুঃখ জানাই কত পেল। পরিবার পরিজন মিছি মিছি কতজন এ জীবনে জড়িয়ে গেল। আমি কারকে আমার খোঁজ নিতে গিয়ে মন দুঃখ জানাই কত পেল। এসে এই ধরাতে জীবন কাটাতে এসে এই ধরাতে জীবন কাটাতে স্বপ্নটাকে বলে দিলাম আমি। নিজের কাছেই হেরে গেলাম আমি। নিজের কাছেই হেরে গেলাম। শুধু অভিনয় এরই নাম হলো বেঁচে থাকা। নিরাকার বিধাতা কাছেই মিনতি শুধু তাকেই তো
ওগো দয়াময় বলে মৃত্যুঞ্জয়, ওগো দয়াময় বলে মৃত্যুঞ্জয়, তোমারই কৃপা পেতে এলাম, নিজের কাছেই হেরে গেলাম, আমি নিজের কাছেই হেরে গেলাম, মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে এক রাশ ব্যথা শুধু পেলাম, সুখের আশা নিয়ে দুঃখের বোঝা হয়ে নিজের কাছেই হেরে গেলাম, আমি 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 নিজের কাছেই হেরে গেলাম। क्योंकि एक लड़ाकू आदमी कभी रोता नहीं है। डोंट क्राई। रोना है तो अकेले में रोना और उसको बोलना कि तुझे मजबूर करूंगा।